কেমন আবার কি করছে জানেন, আবার ডানে বামে চাই ধনী আমার তাহলে আনন্দ করতে করতে সখীগণ নিয়ে চলছে। রহ রহ বলিতে হে দেখো পদ আগলি রহে আগে কে চলেছে, আগে বড়িমাই যাচ্ছে, সারি সারি চলছে, তারপরে রাধারানী পিছনে সখীগণ। আমরা যদি এতগুলো মানুষ সারি সারি যাই লাইন, কত সুন্দর লাগবে না? এইভাবে চলছে পশরা মাথায় নিয়ে, তারা সারি সারি চলছে। চলছে। আর এদিকে আমার গোবিন্দ কি করছে, যখনই দান ঘাটে এসে পৌঁছে গেছে, গোবিন্দ ছুটতে ছুটতে সে দানি বেশে কথা গেছে। ওমা, চলতি পথে যদি কেউ পথ এইভাবে ধরে, আমরা কি চলতে পারবো? দাঁড়িয়ে যেতে হবে না দাদা? গোবিন্দ কি বলছে এবার, দাঁড়াও 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 দাঁড়াও। বাবা, এত সুন্দর সেজে গুজে তোমরা কোথায় যাচ্ছ? সখীগণদের বলছে, বেশটা কিন্তু দাঁড়িয়ে বেশ, কোথায় যাচ্ছ? যেখানেই যাও না এখন আমার জানবার দরকার নেই, আমি এই পথে দাঁড়িয়ে আছি, দেখেছ? অর্বিত সখীদের মধ্যে বিষয় মুখ করছিল খুব, কি বলছে, আরে বাবু তুমি সরে যাও না, তুমি দাঁড়িয়েছো কেন, আমাদের যেতে দাও। তোমাকে কে দাঁড়াতে বলেছে? এই রাজপথে তুমি এইভাবে হাত জোড়া করে ধরে এইভাবে দাঁড়িয়েছে। ললিতা বলছে, এই বিশ্বকার শোন শোন শোন, কে জানিস? কে? গোবিন্দ দানি সেজে দাঁড়িয়েছে। সর্বনাশ, রাধে রাধে বলনি তাই গো, গোবিন্দ দানি সেজে দাঁড়িয়েছে, চিনতে পারছিস না? ও গোবিন্দ, তুমি তুমি দানি সেজেছো? ধরেছে এবার সখীগণ বলছে, জোর পেয়ে গেছে, গোবিন্দ চিনতে পেরেছে। তোমাকে তো আমরা দানি বলে মানছি না, তোমাকে তো দানি বলে কিছুতেই মানব না, তুমি দাঁড়িয়ে আছো কেন গোবিন্দ? সত্য এতে যে মাধবের বাণী, মাধবের বাণী
না, যাও যাও, জানি না মানি না, তোমারে মানছি না। শোনো 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 গোবিন্দ, শোনো একটা কথা শোনো। তুমি যে রাজকর্মের চাকরিটা পেয়েছো, দানি সেজেছো, কে তোমাকে দানি শাস্তি বলো? রাজকর্মের চাকরি পেতে হলে ঘটে একটু বুদ্ধি থাকা দরকার হয়, লেখাপড়া জানতে একটা চাকরি পেতে হলে, তাই না? তা তুমি যে রাজকর্মের চাকরিটা পেয়েছো, এই যে দানি সেজেছো, কে শাস্তি বলেছে? কোন বিধাতা তোমাকে দানি সাজিয়েছে? কি বলছে জানেন? কোন গুণে বিধি তোমার, বলো গোবিন্দ, কোন গুণে বিধি তোমার দানি করেছে? আমরা বলি না আমার মধ্যে কোনো গুণ নেই, ওমা গুণ আছে, প্রত্যেকের মধ্যে কোনো না কোনো গুণ আছে, কোনো না কোনো গুণ আছে প্রত্যেকের ভিতর। তাই কি বলছে? কোন গুণে বিধি দানি করেছে, রূপে তোমার সব খবর আমরা জানি গোবিন্দ। আমাদের হাড়ির ভিতর সব খবর আছে তোমার। প্রথমত আস্তে 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 প্রথমত তুমি হচ্ছে ননি চোর, প্রসিদ্ধ ননি চোর, তাও দেশে ননি চোর না, প্রসিদ্ধ ননি চোর। তারপরে কি করেছো? বসন্ত তোমার বসন্ত না, হ্যাঁ না না মেনে নিলাম তুমি শিশুকালে চুরি করেছিলে ননি, তরুণ বয়সে ননিটা করেছিল শিশুকালে, ওটা মেনে নিয়েছে, মানে শিশু থাকলে ছোট থাকলে অনেক কিছু পারে। কিন্তু গোবিন্দ তোমার যখন তরুণ বয়স, তরুণ অনেক যুবক, তাই তো, তখন তুমি গোপীদের বসত চুরি করে রেখেছিলে গাছে। এটা কি মানা যায়? সব খবর আমরা জানি। আরো কি করেছে শোনো। জন্ম জন্মান্তরে জীব যত পাপ করেছে, কত জীব আমরা পাপ করেছিলাম, তাদের সমস্ত পাপ তুমি উদ্ধার করে ক্ষমা করে তাদের কি করেছো জানো গোবিন্দ? তোমার ওই রাতুল চরণ তাদের আশ্রয় দিয়েছো, তাদের সব চরণে আশ্রয় দেয়া। আমরা কি বলি? সারা জীবন পাপ করেছি, বয়স হয়ে গেছে, এখন গোবিন্দ চরণে যায়,
কৃষ্ণ নাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। তাহলে গোবিন্দকে যদি ডাকার মতন ডাকি মন প্রাণ দিয়ে, বয়সকাল বৃদ্ধ বয়সে, তবু ঠিক আছে, আর বেশি নেই। তাই আমরাও মা এই চরণে, এই আসরে আমরাও গোবিন্দের চরণে আমরা এই ভক্তবৃন্দ জানিয়ে রাখি, শেষের দিনে যেদিন জীবনের বেলা চলে যাবে, যাবে তো একদিন গোবিন্দ, সেদিন তোমার ওই চরণ অময় চরণে আশ্রয় দিও, আমার জীবনে যেদিন চলে যাবে তোমার ওই চরণ চরণে আশ্রয় দিও। গোবিন্দ বাবারা, আমরাও আজকে এই দিনে যে রাধারানীর আবির্ভাব দিন, আজকে আমরাও রাধারানীর কাছে চরণে, গোবিন্দের কাছে চরণে, তার চরণে জানিয়ে রাখি, শেষের দিনে যদি তোমার নাম না করতে পারি, তুমি যেন মনে করে নিও তোমার ওই চরণে ঠাই দিও ওই রাধারানী। আমরা বলে রাখি এই অনুষ্ঠানে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কেন? সেদিন যদি সংসারের চিন্তা থাকে, তোমার কথা নাও থাকতে পারে, তাই গোবিন্দ তোমার ওই চরণে সেদিন আশ্রয় দিও। তোমার ওই চরণে আশ্রয় দিও। তুমি যেন এই কথাটা সেদিন মনে রেখো, তোমার ওই চরণে আশ্রয় আমায় আশ্রয় দিও। সেদিন কথাটি মনে রেখো, তোমার ওই চরণে আমায় আশ্রয় দিও। এইভাবে যদি আমরা ভগবানকে ডাকি, ভগবানকে ডাকি, তার কৃপা হবে। কিন্তু আমরা তো সংসারে যে আমরা তো ডাকতে পারি, ভক্তি নেই, আমাদের ভিতর ভক্তি নেই। ভক্তি না থাকলে হবে না মা। আমার টাকা পয়সা সব আছে, আমার বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমার ভিতরে ভক্তি নেই। ভক্তি না থাকলে কিছুই হবে না। আর আপনাদের বলি, আপনারা বহু জন্মে স্বীকৃতি করেছেন যে এই মধুর বৃন্দাবনে আজ রাধারানীর আবির্ভাব থেকে আপনারা এই মন্দিরে বৃন্দাবনে এসেছেন, হরিনাম কৃষ্ণ নাম শুনছেন। আপনার স্বীকৃতি না থাকলে হয় না মা। বহু জন্মের স্বীকৃতি আছে আপনাদের,
একজনের তো কিছু হয় না, জন্ম জন্মান্তরে থাকে। আমি হয়তো আপনাদের চরণে হয়তো কি স্বীকৃতি করেছিলাম যে আপনাদের সঙ্গে আসতে পেরেছি। তাই আমার আর শেষ হয়ে গেছে, আমার সময় নেই, টাইম নেই, বা দাদারা আসবে শেষ করে দেবো। এইবার ফুল তোলার ছলনা করে গোবিন্দ আমার গায়ে অঙ্গে স্পর্শ করতে গেছে। রাধারানীকে সখীরা তো পাশে রয়েছে, বলছে একদম ছবি না গোবিন্দ, আমার রাধারানীকে একদম ছবি না, ছুঁইও না ছুঁইও না ছুঁইও না, তুমি ছুলে মোদের রাই অঙ্গ কালো হইয়া যাবে, ছুঁইও না ছুঁইও না, এ গোবিন্দ তুমি ছুঁইও না। এবার রাধারানী কি বলছে, তুমি হচ্ছে গরু চড়ানো রাখা, তাই না? আর আমি রাজার ঝি, তোমার গায়ের রং দেখো মেঘের মতন কালো। ওমা আমার গোবিন্দের গায়ের রং কি কালো না? তাই রাধারানী বলছে তোমার গায়ের রং দেখো আর আমার গায়ের রং দেখো, আমার গায়ের রং সোনার মতন। তোমাকে যদি তুমি যদি আমাকে ছুঁয়ে দাও, লোকে শুনলে বলবে কি আমি রাজার ঝি। পর পুরুষের ছ লেগেছে, পর পুরুষ। আবার অন্তরে বলছে ছুঁয়ো, রাধারানী এবার অন্তরে বলছে গোবিন্দ ছুঁয়ো। আবার বাইরে কি বলছে জানেন, ছবে না একদম। আমার অন্তরে কি বলছে, তুমি তো পর পুরুষ না, পরম পুরুষ, পরম পুরুষ, পর পুরুষ নয়, পরম পুরুষ। অসুচি সুচি হয়ে যায়, তুমি তো পর পুরুষ নয়, পরম পুরুষ। আমি যদি পরম পুরুষ হই তাহলে ছুলে কি দোষ আছে? রাধারানী সখীগণ বলছে না 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 না, একদম ছবে না। শোনো গোবিন্দ একটা কথা, তোমার চরণ ভজনা করবার জন্য যুগ যুগ যুগান্তরে যোগী পুরুষ ভজনা তপস্যা করছে, তাই তো মা? যুগ যুগ ধরে যোগী পুরুষ সাধনা ভজনা করছে, তবু তোমার চরণ পায় না। আর আজ তোমারও তপস্যা করতে হবে। সর্বনাশ করেছে। আজ গোবিন্দ তোমার তপস্যা করতে হবে, রাই অঙ্গ তখন ছুটে দিল একটা শর্তে। তুমি যদি তোমাকে 3টা শর্ত দিলাম, 3টে তপস্যা করতে হবে, শর্ত দিলাম 3টে তপস্যা করলে হয়ে যাবে, তুমি তখন রাই অঙ্গ ছুতে পারবে। কি কি বলো? গোবিন্দ বলছে কি কি বলো? রাধারানী বলছে বেনিবদ্রিকা আশ্রমে তপস্যা করতে হবে প্রথম। দ্বিতীয়ত তপস্যা হচ্ছে কনক ধূপ পান করতে হবে। তৃতীয় তপস্যা হচ্ছে সূর্যগ্রহণ লাগলে সহস্র সুন্দরী দান করতে হবে। এই 3টা তপস্যা যদি করতে পারো গোবিন্দ, তাহলে তুমি রায় অঙ্গে স্পর্শ করতে পারবে। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, অন্তর্যামী ভগবান কি মনে মনে চিন্তা করছেন, ওরে সর্বনাশ, কি সহজ সহজ তপস্যা দিয়েছে তুমি রাধে, এ তো আমার হয়ে গেছে। সখীগণ কি বলছে, কি গোবিন্দ তুমি ছলনা করছো, এই বললাম এই হয়ে গেল। হ্যাঁ শুনবে তাহলে কেমন করে হয়েছে। ও রাধে গো প্রেমময়ী রাধে, তোমার হৃদয় মেনে আমার মধুরী গাছর নিতাই গৌর প্রেমানন্দে হইল। তাই কি বলছে রাধে, ওই কুচুরি কি গিরি মধ্যে আমার কনক ধূপ পান করতে। ওমা কনক মানে কি বলতে পারেন মায়েরা পারবে? সোনা সোনা
আমরা সোনা বলি না মা? সোনা, কনক মানে সোনার আর এক নাম কনক, আর ধূপ মানে ধোয়া। তাহলে রাধে, তোমার এই বদনখানি সোনার মতন লাগছে, একদম সোনার মতন। আমার রাধারানীর বদন দেখেন কি সোনার মতন লাগছে না? তাই গোবিন্দ বলছে, রাধে তোমার এই বদনখানি ওই কনক মানে সোনার মতন লাগছে, কিন্তু আমি তোমাকে ছুঁতে পারছি না। আমার হৃদয়ে মদনগ্নি চালিত হচ্ছে, তবু আমি কনক ধূপ পান, ওই অগ্নিগিরির শিকা পান করতে করতে আমি কনক ধূপ পান করেছি রাধে। তাই রাধে আমার আর বাকি নাই, বাকি নাই। দুটো হয়ে গেল, তাই তো? আর একটা কি? আর একটা তপস্যা আছে, কি? সূর্য গ্রহণ লাগলে আর একটুখানি আছে দাদা, 5 মিনিট আছে বলো। তাহলে আর একটা আছে কি? সূর্যগ্রহণ এখন লাগেনি, সখীরা বলছে। তখন গোবিন্দ বলছে, সূর্যগ্রহণ তো লেগেই গেছে। কিরকম? ও গোবিন্দ, সূর্যগ্রহণ কেমন করে লাগবে? এই দেখো রাধারানী একটা টিপ পরেছে, মা আমি একটা টিপ পরেছি না? আর এই যে নিচে একটা কি গোপীচন্দনের টিপ পরেছে, তাই না? রাধারানী কি পরেছে? একটা কাজলের টিপ দিছে নিচে। তখন বলছে, এই দেখো রাধারানীর এই টিপটা দিয়েছে, সিঁদুরের টিপ জল জল করছে সোনার মতো, আর নিচে একটা টিপ দিয়েছে, তা মনে হচ্ছে সূর্যগ্রহণ লেগেছে। সূর্যগ্রহণ লেগেছে, সূর্যগ্রহণ লেগেছে। এই ললাটের মাঝে যেন সূর্যগ্রহণ লেগেছে। এই ললাটের মাঝে যেন সূর্যগ্রহণ লেগেছে। এটা তো বুঝলাম, সহস্র সুন্দরী কেমন করে দান করা। ও গোবিন্দ, শোনো রাধে, বৃন্দাবনে কত ভক্তরা আমার চরণ পাওয়ার জন্য তপস্যা করে না রাধে? তোমার চরণ তো পাওয়ার জন্য সবাই তপস্যা করে, করে না? সবাই রাধে রাধে বলে, তাতে হয়নি? বলো বলো, হয়েছে তো রাধে? তাহলে এই তো 3টে তপস্যা হয়ে গেল। গোবিন্দের আনন্দ আর ধরে না, আনন্দ যার ধরে